আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো এবং সুস্থ আছেন। তো মার্কেটে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট রয়েছে। আজকে আমরা কোর পিপিআই ডাটা হাতে পাবো। অ্যাকচুয়ালি এই সমস্ত ডাটাগুলো বর্তমান সময়ে বেশ গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান মার্কেট একদম ক্রিটিক্যাল জোনের মধ্যে রয়েছে। চারদিক থেকে আমরা নয়েজ পাচ্ছি। বিয়ার মার্কেট স্টার্ট। এখন ডিসেম্বরে অ্যাকচুয়ালি রেট কাট হবে কি হবে না, সেটার কিন্তু একটা ইন্ডিকেট আমরা এই কোর পিপিআই ডাটা থেকে পেতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পিপিআই রেট কেমন আসলে অ্যাকচুয়ালি কি হতে পারে, এগুলো এনালাইসিস করার চেষ্টা করব, মার্কেটের আপডেট দিব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট আপডেটগুলো আসে, ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো এখন চলে আসছি মূল ভিডিওতে। তো আমরা ১ম এ আলোচনা করব পিপিআই ডাটা কি। আজকে পিপিআই ডাটা আসবে। আমাদের বাংলাদেশ সময় যদি লক্ষ্য করেন, সন্ধ্যা ৭:৩০ টার কাছাকাছি আমরা ডেটাটা হাতে পাবো। তো আপনাদের মধ্যে অনেকে আবার জানেনই না পিপিআই ডাটা কি? হোয়াট ইস পিপিআই ডাটা? অনেকেই জানেন না এই বিষয়টা। তো ১ম এ আমরা বোঝার চেষ্টা করব যে পিপিআই ডাটা অ্যাকচুয়ালি কি? তো পিপিআই ডাটা মানে হলো প্রোডিউসার প্রাইস ইনডেক্স। এটি হলো এমন একটি অর্থনৈতিক সূচক যা উৎপাদক পর্যায়ে পণ্যের দামের পরিবর্তন মাপা হয়। অর্থাৎ কোনো পণ্যের খুচরা বাজারে কোনো পণ্য খুচরা বাজারে আসার আগে উৎপাদক পর্যায়ে তার দাম বাড়ছে না কমছে, মূলত এই তথ্যই আমাদের পিপিআই ডাটা। ঠিক আছে? তো পিপিআই ডাটা গুরুত্বপূর্ণ কেন? তো প্রাথমিকভাবে এই ডাটা ধারণা দেয় অর্থনীতিতে কি ইনফ্লেশন বাড়বে না কমবে। যেহেতু ইনফ্লেশনের সাথে একটা কানেক্টিভিটি এর যেহেতু রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের পিপিআই ডাটা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারণে আমাদের এই পিপিআই ডাটা ব্যবহার করে থাকে। তো আজকে কি হতে পারে? আজকে আমাদের পিপিআই ডাটা আসবে। আজকে মার্কেটে কি হতে পারে? তো একদম টেলিগ্রামে আমি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমাদের এক্সপেক্টেড রয়েছে 0.2% এর কাছাকাছি। ঠিক আছে? যদি এক্সপেকটেশন এর চাইতেও আসলে নিচে আসে, লোয়ার দ্যান এক্সপেকটেশন 0.2% এর নিচে আসে, সেক্ষেত্রে আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য, গোল্ডের জন্য এটা বুলিশ ইন্ডিকেট করবে এবং রেট কাটের চান্সটা কিন্তু আমাদের বেড়ে যাবে। অ্যান্ড যদি অ্যাকচুয়াল আমাদের 0.2% এর উপরে আসে, সেটা কিন্তু আবার আমাদের জন্য কিছুটা বেয়ারিশ মোমেন্টাম বয়ে আনতে পারে। কারণ সেক্ষেত্রে আমাদের রেট কাটের চান্স কিছুটা কমে যাবে। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছেন। সমস্ত কিছু আমি টেলিগ্রামে একদম জানিয়ে দিয়েছিলাম আপনাদের। তো আপনারা যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সতর্ক থাকবেন। আমি ডাটাটা একদম ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম 7:30 টার সময় যখন উঠে আসবে, আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য রাখবেন যে আমাদের পিপিআই ডাটাটা কেমন আসছে। অ্যান্ড আমাদের ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বুল মার্কেট পিক ইন্ডিকেটর বাই কয়েন গ্লাস। তো এই বিষয়টা যদি লক্ষ্য করেন, তো কয়েন গ্লাসের একটা ইন্ডিকেটর রয়েছে যে আমরা বুল মার্কেটে কি পিকে পৌঁছালাম নাকি বুল মার্কেটের পিকে এখনো যাইনি। সেরকম একটা ইন্ডিকেটর বিভিন্ন আ ডাটা দ্বারা এটা কিন্তু তৈরি করা হয়েছে। যদি লক্ষ্য করেন, একটা ইন্ডিকেটরও কিন্তু আমাদের ইন্ডিকেট করছে না। এই যে দেখুন, হিট অর নট, এখানে সবগুলোই ক্রস রয়েছে। অর্থাৎ একটা ইন্ডিকেটরও কিন্তু আমাদের ইন্ডিকেট করছে না যে আমরা বুল মার্কেটের পিকে গিয়েছিলাম এজ এ বিটকয়েন এর ক্ষেত্রে। যদি একটু লক্ষ্য করেন, সর্বোচ্চ আমাদের পাই সাইকেল টপ ইন্ডিকেটর ইন্ডিকেট করেছিল যে 42% এর কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম। অ্যান্ড যদি আরো লক্ষ্য করেন নিচের দিকে, অলরেডি আমাদের 44% অল কয়েন সিজন ইন্ডেক্স, অর্থাৎ এটা 100% হলে এখানে একটা টিক মার্ক উঠবে এবং সেটা আমাদের ইন্ডিকেট করবে যে ইয়েস, উই আর অলরেডি পিক অন দ্য বুল রান। ঠিক আছে? অ্যান্ড 97% এটা কি বিটকয়েন শর্ট টার্ম হোল্ডার সাপ্লাই। এইটা কিন্তু ভাই 97% এর কাছাকাছি শর্ট টাইম হোল্ডার বাড়ছে। তো শর্ট টার্ম হোল্ডার বাড়লে এটা কিছুটা খারাপ কেন? কারণ দেখুন, যারা শর্ট টার্ম হোল্ড করে, আমরা এখন বিটকয়েনের কারেন্ট প্রাইস রয়েছে যদি লক্ষ্য করি ২৭,৫২২ এর কাছাকাছি। তো শর্ট টার্ম হোল্ডার বাড়া মানে কি? তারা কিন্তু কিছুটা উপরে গেলেই কিন্তু সেল দিয়ে দিবে। এই কারণে তারা শর্ট টার্ম হোল্ডার। আর অপরদিকে যদি আপনি লক্ষ্য করেন,
লং টার্ম হোল্ডার সাপ্লাই কিন্তু কমেছে। দ্যাটস ওয়াই মানে যারা অনেক বছর ধরে বিটকয়েনকে হোল্ড করতো অ্যাজ এ হার্ডওয়্যার ওয়ালেটে অথবা বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে তারা কিন্তু আস্তে, আস্তে বিভিন্ন এক্সচেঞ্জারে ঢুকিয়ে তারা কিন্তু সেল দেওয়ার ট্রাই করছে। দ্যাটস ওয়াই লং টার্ম হোল্ডার কিন্তু সাপ্লাইটা কিন্তু কমে যাচ্ছে। তো এইটা একটু মোটামুটি ৯৫% এর কাছাকাছি ইন্ডিকেটরটা গিয়েছে। তো এইটা আমাদের জন্য কিছুটা নেগেটিভিটি। তো এটা স্টিল কিন্তু টাচ করেনি। ঠিক আছে? এটা স্টিল কিন্তু টিক মার্ক উঠেনি। তো সমস্ত ইন্ডিকেটর আমাদের বলছি স্টিল আমাদের বুল মার্কেটের পিক আমরা পাইনি। তো ইন্ডিকেটর দিয়ে কাজ হবে না। আমাদের মার্কেটে সবসময় আপডেটেড থাকতে হবে। এটা দেখে অত্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। মার্কেটে সবসময় আমাদের চার্টের উপর নজর রাখতে হবে। বিভিন্ন নিউজের উপর নজর রাখতে হবে। অ্যান্ড রেড কার্ড ডিসেম্বরে ৮০% এর মতো আমাদের একটা রেড কাটের চান্স আছে যেটা কিন্তু কয়েকদিন আগেও ৪৪% এর কাছাকাছি ছিল যখন অলমোস্ট আমরা মার্কেটে বটমের কাছাকাছি ছিলাম। তো পিপিআই ডাটাটা ভাই গুরুত্বপূর্ণ। এই সমস্ত ডাটাগুলো এনালাইসিস করে ফেড কিন্তু ডিসিশন নেওয়ার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি রেড কাট তারা করবে কি করবে না। যদি আমরা দেখি আজকে পিপিআই ডাটাটা মোটামুটি আমাদের মার্কেটের জন্য ভালো অর্থাৎ যদি নেগেটিভ আসে পিপিআই ডাটা সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো। সেক্ষেত্রে আমরা রেড কাটের চান্স আরো বেড়ে যেতে দেখব। ঠিক আছে? তো এটা মোটামুটি মার্কেটের জন্য ভালো। অ্যান্ড এই যে বিটকয়েনের ইটিএফ এ আমরা কালকে দেখলাম BlackRock আসলে কিছুটা বাইং করছে অ্যান্ড তারা কিন্তু সেলিং ও করে দিয়েছে। ১৪৯ মিলিয়নের মতো BlackRock আসলে সেল করেছে। অ্যান্ড ওভারঅল ১৫১ মিলিয়নের কাছাকাছি আউটফ্লো হয়েছে। যদি ইথেরিয়ামের ইটিএফ এ তাকাই পরিষ্কারভাবে পজিটিভিটি। তো ইথেরিয়ামকে কিছুটা স্ট্রং এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে। অ্যান্ড সোলোনা তো আমার অত্যন্ত ফেভারিট আমার অত্যন্ত প্রিয় তো সোলোনার দিকে যদি তাকান, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে সোলোনা বরাবরই কিন্তু অল্প, অল্প হলেও কিন্তু মোটামুটি ইনফ্লো হচ্ছে সোলোনাতে। অর্থাৎ সোলোনা কিন্তু ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড এখানে যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপ দেখি পরিষ্কারভাবে দেখবেন যে কিছু, কিছু পজিশন সুইং হাই এর উপরে অ্যান্ড সুইং লো নিচে আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। সুতরাং মার্কেট যদি একটু কারেকশন নিয়ে $৮৬,০০০ এর আশপাশেও যায়, সেক্ষেত্রে কিন্তু উপরে $৯০,০০০ এর আশপাশে আমাদের ডেইলি টাইম ফ্রেমে লিকুইডিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো মার্কেট ওইদিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা একটা ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড টেকনিক্যাল চার্টে আসবো। টেকনিক্যাল চার্টে আসলে আমরা দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব মার্কেটের বায়াস। ঠিক আছে? ওকে ফাইন। তো টেকনিক্যালি আমাদের কিন্তু যদি এজ এ স্ট্রাকচার অনুযায়ী বলেন, সেক্ষেত্রে কিন্তু স্টিল কিন্তু পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে রয়েছে। স্ট্রাকচার কিন্তু স্টিল আমাদের শিফট করেনি। মেজর যে স্ট্রাকচার রয়েছে উইকলি টাইম ফ্রেমে শিফট করেনি। স্টিল কিন্তু আমরা আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছি। যেটা একটা পুল ব্যাক ফেজ এর বলতে পারেন আপনারা। ঠিক আছে? তো যেহেতু আমরা আপ ট্রেন্ডে রয়েছি, আমরা শর্টার টাইম ফ্রেমে আরো কিছু এনালাইসিস করব। যদি ৫০ এবং 100 মুভিং এভারেজটা দেখার চেষ্টা করি। ৫০ মুভিং এভারেজটাকে ব্রেকডাউন দিয়েছে এবং ১০০ মুভিং এভারেজ যেটা সেটা কিন্তু রেসপেক্ট করেছে। তো সুতরাং এটা কিছুটা পজিটিভিটি আমাদের জন্য। এটা হোল্ড করতে পারলে মার্কেট কিন্তু উপরের দিকে উঠবে। এটাই কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এবং শর্ট টাইমের এনালাইসিস করব। লং টাইমের এনালাইসিস করে লাভ নেই। শর্ট টাইমের এনালাইসিসে স্টিল ডেইলিতে ডাউন ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমেও স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে অ্যাজ এটা একটা বেয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট খাচ্ছে। ওকে ফাইন। বেয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট যেহেতু খাচ্ছে, যদি অ্যাজ এ ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে বিষয়টা লক্ষ্য রাখবেন। যদি শর্টার টাইম ফ্রেমে যান, এই যে লক্ষ্য করবেন শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। একদম ক্লিয়ার শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে। যদি দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন। তো এখন আমাদের কি হচ্ছে? এখন কিন্তু শর্টার টাইম ফ্রেমের আ আ শর্টার টাইম ফ্রেমেও আমাদের কারেকশন নিচ্ছে। আমাদের এই যে জোনটা আমি মার্ক করলাম এটা একটা আ শর্টার টাইম ফ্রেমের জন্য এটা একটা হায়ার লো অ্যান্ড হায়ার হাই। যদি আমাদের এই হায়ার লোটাকে ব্রেক করে দেয় অ্যাজ এ ৩০ মিনিটের টাইম ফ্রেমে সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম পরবর্তীতে টার্গেট হয়ে যাবে একদম এগুলো মানবে না। নিচে চলে যাবে। একদম নিচে বলতে নিচেই চলে যাবে। $৭৩,০০০ এর আশপাশে যে আমাদের সাপোর্টটা রয়েছে উইকলি টাইম ফ্রেমে ওইদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো লক্ষ্য রাখবেন শর্টার টাইম ফ্রেমে এখন আমাদের এই ট্রেন্ডটাকে কন্টিনিউ করা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আমরা এক্সপেক্ট করব যে শর্টার টাইম ফ্রেমে আমাদের এই ট্রেন্ডটা এভাবে কন্টিনিউ করতে থাকবে। সেক্ষেত্রে হয়তোবা আমরা ৯৪-৯৫,০০০ এর আশপাশে যাওয়ার একটা সম্ভাবনা স্টিল ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড টোটাল থিওরি তে যদি আমরা একটু লক্ষ্য করি
একটা চ্যানেলের মধ্যে রয়েছে টোটাল 3, ঠিক আছে? তো চ্যানেলটাকে কিন্তু স্টিল ব্রেকডাউন দেয়নি। যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত জোনের মধ্যে চলে আসবে। একদম সেটা পরিষ্কার, একদম পরিষ্কার বেয়ার মার্কেট। তো ব্রেকডাউন স্টিল আমাদের উইকলি টাইম ফ্রেমে টোটাল 3 দেয়নি। তো যেহেতু দেয়নি, তো এখানে আমাদের রিটেস্টও নিয়েছে 0.786, আমাদের মোটামুটি একটা ইম্পোর্টেন্ট লেভেলকে টাচ করেছে, রিটেস্ট করছে। তো আমরা এক্সপেক্ট করব এখানে একটা ডিমান্ড জোনও রয়েছে। যদি আমি মার্ক করার চেষ্টা করি, এই যে ক্যান্ডেলটা আমাদের ডিমান্ড জোন যদি মার্ক করার চেষ্টা করি, অর্থাৎ এই টোটাল জোনটাই কিন্তু আমাদের টোটাল 3 এর জন্য একটা ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন অলরেডি ডিমান্ড জোনের কাছাকাছি রয়েছে আমাদের। এখান থেকে আমরা এক্সপেক্ট করব টোটাল 3 যে আমাদের উপরের দিকেই যাবে। সেক্ষেত্রে আমরা হয়তোবা অলস কয়েন গুলোতে মোটামুটি রিকভার দেখতে পারি। ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ড এ রয়েছে, এই যে সমস্যা, ঠিক আছে? স্ট্রাকচার শিফটিং দিতে হবে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে অলমোস্ট মোটামুটি বটম করেছে যদি লক্ষ্য করেন। এটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি আপ ট্রেন্ড। আরো শর্টার টাইম ফ্রেমে যান, আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। যদি দেখেন আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই যে এই জোন এটা ব্রেকডাউন, এটা ডিমান্ড জোন। যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অলস কয়েন গুলো আরো কিছুটা ল্যাগ করতে পারে। ঠিক আছে? তো USDT ডমিন্যান্স এটা সবার আগে দেখানো উচিত ছিল। USDT ডমিন্যান্স শর্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড এ রয়েছে। দেখুন শর্টার টাইম ফ্রেম এনালাইসিস এ আপনারা যারা ইন্টারডে ট্রেড করেন অথবা ৩-৪ দিনের জন্য ট্রেড করেন, তারা এগুলো ফলো করবেন। ঠিক আছে? তো USDT ডমিন্যান্স আমাদের পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে। তো যেহেতু ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে, যে বেয়ারিশ রিটেস্ট, একদম স্ট্রাকচারটা যদি দেখেন, এই যে বেয়ারিশ রিটেস্ট, ঠিক আছে? এভাবে নিচের দিকে পড়লে আমরা অবশ্যই মার্কেটে পাম্প পাবো, অলস কয়েন গুলোতে পাম্প পাবো, সমস্ত কিছুতেই পাম্প পাবো। এখন কিছুটা কমেন্ট পড়ার চেষ্টা করি। এস্টার ভালো ভাই, এস্টার ভালো। সিজেড এটাকে প্রমোট করছে, এটা ভালো করার সম্ভাবনা রয়েছে অনেক। শক্তিশালী, আপনি দেখেন মার্কেটের অবস্থা, এই অবস্থাও এস্টার কিন্তু খুব একটা বেশি নড়াচড়া করে না। সুতরাং এটা ভালো, খারাপ নয়। ঠিক আছে? আপনি রাখতে পারেন নিজের এনালাইসিসে। সুই ভালো ভাই, টন আমার খুব একটা বেশি ভালো লাগে না। সুই ভাই ভালো। আমার কাছে সুই ভালো লাগে। সোলানা বর্তমান ভালো কয়েনগুলোতে আপনারা থাকার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন, নজর রাখবেন আজকে ডাটার উপর আমি দেখার চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি আসলে উঠে আসে, একদম ইনস্ট্যান্ট টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। একটু অসুস্থতার কারণে ভিডিওটা খুব একটা বেশি ভালো করতে পারলাম না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।